মতি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা চলে যাচ্ছি পরবর্তী লাইভে। কমপ্লিট শাটডাউনের খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স কমপ্লিট শাটডাউনে রংপুরের কি অবস্থা আজকে? আপনি যেমনটি বলছিলেন যে কমপ্লিট শাটডাউন আর যে অবস্থা কর্মসূচি চলছে সাধারণ শিক্ষার্থীদের, আমি এই মুহূর্তে রংপুরের জেলা স্কুল মোড়ে দাঁড়িয়ে কথা বলছি। আমার পিছনেই কিন্তু বঙ্গবন্ধু চত্বর এবং আমার ঠিক সামনে আমি যদি একটু দেখাতে চাই, আমার সামনেই সেই জেলা স্কুলের প্রধান ফটক এবং সেখানে কিন্তু সমবেত হয়েছেন কয়েক শতাধিক শিক্ষার্থী। আমি তথ্য দিয়ে রাখি যে তাদের এই সমবেত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু পূর্ব নির্ধারিত ছিল। তারা সকাল থেকেই একজন দুজন করে এখানে জড়ো হতে থাকেন এবং এর আগে থেকেই সেখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তারা 11টার পরে এখানে বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে সমবেত হয় এবং তারা তাদের যে সহযাত্রী সহযোদ্ধা নিহত আবু সাইদ তার যে মৃত্যুর জন্য তারা দায়ী তাদের বিচার দাবি করেছেন এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসে দাবি করেছেন, সেই সাথে তাদের যে কোটা আন্দোলন সেটি তারা বাস্তবায়নে চেয়েছেন। এইটি না হওয়া পর্যন্ত তারা বলেছেন যে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বন্ধ করে কোনো লাভ নেই, এই আন্দোলন আরও বেগবান হবে। এই মুহূর্তে রংপুরের যে পুলিশ লাইন সড়ক রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং সেখান দিয়ে কোনো যানবাহন চলছে না এবং জেলা স্কুলের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এখানে মোতায়েন রয়েছেন যেন এখানে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। আমি কথা বলেছি যে এখানে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দুই একজনের সাথে, তারা যেটি জানিয়েছেন যে জেলা স্কুলের মাঠে তারা বেশ কিছুক্ষণ অবস্থান করবেন। এখান থেকে বিক্ষোভ প্রদর্শন করার পর তারা একটি মিছিল নিয়ে রোকেয়া ইউনিভার্সিটির সামনে যাবেন এবং সেখানে তারা পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আপাতত এই ছিল রংপুরের সর্বশেষ পরিস্থিতি।